উচ্চ আদালতের নির্দেশনার পরও মহাসড়কে চলাচল বন্ধ হয়নি 3 চাকার যানের। উল্টো দিন দিন 3 চাকার যানের চলাচল বাড়তে থাকায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, বগুড়া রিজনের অধীনে 5 জেলায় গেল 1 বছরের 349টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 430 জন, আহত 600 জনের বেশি। অধিকাংশ দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলকে দায়ী করছেন পরিবহন মালিকরা। অবাধে সব চলছে, হাই রোডে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনা ঘটছে এদের কারণে। এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের, কিন্তু প্রশাসন নীরব। রাস্তার দুই দিক থেকে দুইটা রাস্তা আসছে, দেখা যাচ্ছে বেপরোয়াভাবে একটা গাড়ি ফট করে মেইন রোডে চলে আসলো। বাস যাচ্ছে 80 কিলোমিটার গতিতে, ওইখানে তাকে ব্রেক করে, বা ট্রাক যাচ্ছে ব্রেক করে তো কন্ট্রোল করা সম্ভব না। দুর্ঘটনা ঘটতেছে এবং একটা পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা কর্মীরা বলছেন, মহাসড়ক নিরাপদ করতে সরকারকে যেসব প্রস্তাব তারা দিয়েছেন তার কিছুই বাস্তবায়ন হয়নি, ফলে কমছে না মৃত্যুর মিছিল। তো আমরা আশা করছি সরকার, এই বর্তমান অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন এবং এই মহাসড়কের যে বিশৃঙ্খলা, এই যে মৃত্যুর মিছিল, এটা থামবে ইনশাল্লাহ। তবে পুলিশ জানিয়েছে, মহাসড়কে 3 হুইলার ও অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে সতর্কতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে। এখনও মহাসড়কের সকল স্থানের কাজ কিন্তু সম্পন্ন হয় নাই। কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে এবং রাস্তার কাজ শেষ হয় নাই। তো যে সমস্ত জায়গাতে বাইলেন সম্পন্ন হয়ে গেছে, আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদেরকে অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রোগ্রাম, সভা এবং অনুপ্রাণিত করছি তাদেরকে বাইলেন ব্যবহার করার জন্য। এবং যেইখানে তারা বাইলেন ব্যবহার করছেন না, মহাসড়ক উঠে আসছেন, সেইখানে আমরা তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।